হ্যালো গাইস, আমার কাছে একটা সেট আসছে আইডেলের সেট কিপ্যাড ফোন। এটা মডেল 2160 মডেল। তো এটার প্রবলেম কি যে চার্জে লাগানোর পরও চার্জ হচ্ছে না। দেখতে পাচ্ছেন কোনো সারা শব্দ নেই। অর্থাৎ আমি চেক করেছি, আমার চার্জার পিনও ভোল্টেজ আসছে, প্লাস ব্যাটারি যে কানেক্টার হয় ওই ব্যাটারি কানেক্টারও ভোল্টেজ আসছে। তো আপনাদের আমি প্রথম দেখে নেবো যে আমার যে ব্যাটারি যে কানেক্টার হয় কানেক্টারে ভোল্টেজ আসছে কি না। তো এই ধরনের যে সমস্যা আসে আপনারা এই প্রবলেম কীভাবে সলভ করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানো হবে। ভিডিওটা পুরোপুরিভাবে দেখবেন। যদি এই ধরনের সমস্যা আসে তা আপনারা খুব ইজিভাবে এর প্রবলেম সলভ করতে পারবেন। তো প্রথমে মাল্টিমিটারটাকে আপনাকে 20-তে সেট করে নিতে হবে, আচ্ছা DC 20। এরপরে আমি এখানে চেক করব আমার ভোল্টেজ আসছে কিনা। দেখুন গাইস, 4.25 ভোল্টেজ আসছে আমার, অর্থাৎ পারফেক্ট ভোল্টেজ আসছে একটা ব্যাটারি চার্জ হওয়ার জন্য। কিন্তু আমি যখন ব্যাটারিটা লাগাচ্ছি তাতে কোনো চার্জ শো হচ্ছে না। আমি অন করে দেখাবো যে চার্জ নিচ্ছে কি না। তো খুব ইজি প্রসেস, একটা জাম্পার করলেই আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখুন গাইস, কোনো চার্জ হচ্ছে না। তো গাইস, প্রথমে যেটা আপনাদের করতে হবে, ব্যাটারি কানেক্টারের পাশে আর চার্জিং আইসির পাশে যতগুলো ক্যাপাসিটার থাকবে ওই ক্যাপাসিটারগুলোকে আপনাদের চেক করতে হবে যে কোনো প্রকার শর্ট আছে কি না। 2 নম্বর স্টেপ, ব্যাটারির যে আইডি লাইন হয়, অর্থাৎ ব্যাটারির যে 3টে পিন হয়, ব্যাটারির যে 3টে পিন হয়, এই যে মাঝের লাইনটা দেখতে পাচ্ছেন, মাঝের লাইনটা হচ্ছে ব্যাটারির আইডি লাইন। এর কাজ কি, আমরা যে চার্জে লাগাচ্ছি ওই চার্জার যে সংকেতটা, এই যে চার্জারটা যে আমি লাগাচ্ছি, এই যে সংকেত যে লাগানো হচ্ছে ওইটা, এই সংকেতটা সিপিইউতে আসে মাঝখানের পিনটা থেকে, অর্থাৎ আইডি লাইন থেকে সিপিইউকে সংকেত দেওয়া হয় যে চার্জার কানেক্ট করা হয়েছে। মাঝখানের পিনটা আইডি লাইন, ও যদি না কোনো পাঠায়, ডাটা পাঠায়, তাহলে এখানে সিপিইউ কোনো ভোল্টেজ শো করবে না। তো এটা আমরা জানি। তো এখানে গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে আমার লাইন ক্র্যাক হয়ে আছে। আপনার কাছে এই ধরনের যে সমস্যা আছে, প্রথমে মিটারটিকে কন্টিনিউ মোডে সেভ করবেন এবং কন্টিনিউ মোডে সেভ করবেন। সেভ করে লাল যে তারটা হয় ওটা গ্রাউন্ডে রাখবেন আর কালো তারটা মাঝখানে দেখবেন। দেখুন গাইস, কোনো রিডিং আসছে না। দেখতে পাচ্ছেন এখানে যদি রিডিং আসতো তাহলে আমার প্রবলেম হতো না। রিডিং নেই বলেই, অর্থাৎ কোনো লাইন ক্র্যাক আছে, আইডি লাইনটা ক্র্যাকের জন্য এই সমস্যাটা আসছে যে কোনো লাইন নেই। তো গাইস, এখান থেকে আমি একটা লাইন দেখতে পাচ্ছি। তো এখান দিয়ে জাম্পার করে দিলে হয়ে যাবে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন গাইস, এখানে যে দুটো লাইন দেখতে পাচ্ছেন, এটা গ্রাউন্ডের লাইন আর এইটা আইডি লাইন। তো এই আইডি লাইনটা আপনাদের কোথা থেকে আসছে সেটা আপনাদের দেখাবো। যেই ধরনের, ধরুন আপনার এই আইডি লাইনটা এখানে দেখা যাচ্ছে না, তার জন্য আপনি কোথায় জাম্পার করবেন। তার জন্য গাইস, বোর্ডে ঠিক উল্টে পিঠে যাবেন। উল্টে পিঠে এখানে দেখতে পাবেন যে এখানে লেখা আছে TREF। তো এইটা হচ্ছে মেন লাইন, মেন আইডি লাইন। এই লাইনটাই ব্যাটারির মাঝখানের পিনে যোগ হয়েছে। তারপরে এই লাইনটা, অর্থাৎ এখান থেকে সিপিইউতে আসছে দুটো রেজিস্ট্যান্স হয়ে, পরপর দুটো রেজিস্ট্যান্স লাগানো আছে একই লাইনে। একটা আছে 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স, একটা আছে 100 কিলো ওহম রেজিস্ট্যান্স। তো ওটা দিয়ে 1 কিলো ওহম রেজিস্ট্যান্স থেকে যদি লাইনটা ক্র্যাক হতো তাহলে আপনাদের চার্জিং এরও প্রবলেম আসবে। আর 100 কিলো ওহম থেকে যদি লাইনটা ক্র্যাক হতো তাহলে আপনাদের ব্যাটারি এরও লেখা আসবে। তো বোঝাতে পারলাম আপনাদের এই ধরনের যে সমস্যা আসে। তো প্রথমে
ক্যাপাসিটার চেক করবেন কোনো ক্যাপাসিটার শর্ট আছে কি না। চার্জিং সেকশানের জায়গায়, এই জায়গাটায়, এই ব্যাটারি কানেক্টার আশেপাশে যত ক্যাপাসিটার থাকে চেক করবেন। সব শর্ট যদি না থাকে আইডি লাইনটা চেক করবেন যে আমার আইডি লাইনটা বোর্ডের আইসির সাথে কানেক্ট আছে কি না। তার জন্য কোয়ান্টিটি মিটার সেভ করবেন, সেভ করে লাল তারটাকে গ্রাউন্ডে রাখবেন আর কালো তারটাকে ব্যাটারি কানেক্টারের মাঝখানে লাগবেন, কোনো ভ্যালু আসছে কি না দেখবেন। যদি ভ্যালু না আসে তো এখান থেকে একটা জাম্পার নেবেন, অর্থাৎ ব্যাটারি কানেক্টারের যে মাঝখানের পিন আছে এখান থেকে একটা জাম্পার নেবেন, নিয়ে সরাসরি এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, আবার একটু জুম করে দেখাবো। দেখুন TREF এই লাইনটাতে আপনি জাম্পার করতে পারেন, এটা মেন আইডি লাইন। ওকে গাইস, তো আমি জাম্পার করে দেখবো যে আমার প্রবলেম সলভ হচ্ছে কি না। আমি এখান থেকে এখান পর্যন্ত জাম্পার করতে পারতাম, আপনাদের দেখানোর জন্য আমি সরাসরি ওখান থেকে জাম্পার করবো। দেখুন গাইস, এখান থেকে লাইন ক্র্যাক হয়ে গেছে, লাইনে আমি এখান থেকে জাম্পার করলে আমার প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে আমি জাম্পার করব, যেহেতু এই লাইনটা এখান পর্যন্ত আসছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা ব্যাটারি কানেক্টারের যে মাঝখানে পিন হয় ওখান পর্যন্ত আমি একটা জাম্পার নিয়েছি। এবার আমি চেক করে দেখব যে আমার প্রবলেম সলভ হয়েছে কি না। খুব ইজি প্রসেস, আপনার স্টেপ বাই স্টেপ এইভাবে কাজ করবেন, আশা করি প্রবলেম সলভ করতে পারবেন। গাইস মোবাইল আমার অন হচ্ছে, এরপর আমি কানেক্ট করে দেখব চার্জার। দেখুন গাইস আমার চার্জিং কানেক্টেড দেখাচ্ছে। ওকে গাইস, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার পিনটা একটু লুজ কানেকশন হচ্ছে, যার জন্য এই প্রবলেমটা আসছে। আপনারা এইভাবেই জাম্পার করবেন, কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।